রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস থেকে রমজান মাসের প্রস্তুতি নিতেন আর বেশি থেকে বেশি এই দোয়াটাই করতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, রজব মাস এবং সামনে শাবান মাস, রজব এবং শাবানে নবীজি এই দোয়া বেশি থেকে বেশি পড়তেন। আল্লাহ পাকের কাছে মুনাজাতের মাধ্যমে এই কথা বলতেন, আল্লাহ রজব এবং শাবানে শরীর স্বাস্থ্য সুস্থ রেখে হায়াতে বরকত দান করে হায়াতকে লম্বা বানিয়ে রমজান পর্যন্ত আমাকে পৌঁছে দেন, যেন রমজান মাসের ফায়াজাত বরকতে আল্লাহ আমি যেন ধন্য হতে পারি। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় হাবিবের দোয়া আমাদেরকে মুখস্থ করতে হবে, যে দোয়া আপনার আমার হাবিব জনাবে হুজুরে ফুলুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে বেশি বেশি পড়তেন, বেশি বেশি যে দোয়ার মাধ্যমে আল্লাহ পাকের কাছে চাইতেন, এই দোয়াগুলো বেশি থেকে বেশি পড়লে বরকত বেশি। কারণ হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি তরিকা ছাড়া কোনো কামিয়াবি মুক্তি আমাদের জন্য নাই। এই জন্য আপনাকে আমাকে বেশি থেকে বেশি দোয়া করতে হবে, আল্লাহ আপনি আমার হায়াতের মধ্যে বরকত দান করেন, শরীর স্বাস্থ্যের মধ্যে আল্লাহ আপনি বরকত দান করেন, রোগ ব্যাধি যা আছে সব কিছু আপনি দূরীভূত করেন, আমার মাথা থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত সমস্ত অঙ্গকে আপনি আল্লাহ সুস্থ রাখেন। আপনি আমাকে সুস্থ না রাখলে আর কেউ রাখতে পারবে না। সুস্থ থাকা অবস্থায় যেন আপনার ইবাদত বন্দেগী আমি বেশি থেকে বেশি আদায় করতে পারি, এইভাবে দোয়া করলে আল্লাহ পাক নিশ্চয়ই বান্দা এবং বান্দির দোয়াকে আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আমরা কি সেভাবে প্রস্তুতি নিচ্ছি বা সেভাবে আল্লাহ পাকের কাছে দোয়া করছি কিনা এটা আমরা নিজেরাই জানি। তবে বেশি থেকে বেশি দোয়া আমরা যদি করে না থাকি, আজকে থেকেই আমরা প্রস্তুতি নিয়ে নেই রমজানের আগ পর্যন্ত আল্লাহ পাকের কাছে এইভাবে দোয়া করতে থাকি, আল্লাহ আমাকে আপনি কবুল করেন, শরীর স্বাস্থ্য সুস্থ রাখেন, কঠিন এবং জটিল কোনো রোগে আক্রান্ত থেকে থাকলে একমাত্র রোগ মুক্তি দেওয়ালা তিনি, আল্লাহ ছাড়া কেউ কি এরকম আমাকে মুক্তি দিতে পারবে? কেউ পারবে না। কারণ আল্লাহ পাকের কাছে আপনাকে আমাকে যেতে হবে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দোয়া আল্লাহ পাকের কাছে করতেন, এই দোয়ার মাধ্যমে আল্লাহ পাকের দরবারে আমার আপনার প্রার্থনা বেশি থেকে বেশি করার দরকার। অধিকাংশ মুফাসসিরিনে কেরাম দের মধ্যে এই মাসেই 26 তারিখ দিবাগত রাত মেরাজ সংঘটিত হয়েছে। মেরাজের ব্যাপারে অনেক আলোচনা, যে আলোচনা অনেক লম্বা আলোচনা, ধারাবাহিকভাবে যদি এভাবে বলতে যাওয়া যায় অনেক দিন এভাবে বলা যাবে। কিছু কিছু কথা যেগুলো আমাদের জন্য শিক্ষণীয়, যে কথাগুলো না বললেই নয়, এই কথাগুলো যেন আমাদের আলোচনার মাধ্যমে যেন ফুটে ওঠে, আমরা যেন তা জানতে পারি। মেরাজ সংক্রান্ত বিষয়ে যেন কেউ প্রশ্ন করলে যেন আমরা বলতে পারি যে আল্লাহ পাকের প্রিয় হাবিবকে আল্লাহ পাক যখন মেরাজে নিয়েছেন, মেরাজটা বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা পর্যন্ত যেটা হয়েছে জমিনে, মসজিদে আকসা থেকে আসমানে, এরকম
আল্লাহ পাক এমন বরকতময় করেছে যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করালেন। বুরাককে আনা হলো। বুরাক তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠানোর পূর্বে এরকম নাড়াচাড়া করতেছিলেন। জিবরিল আমিন তাকে বলেছিলেন, তুমি যে এমন করতেছো, জানো কে তোমার উপরে সওয়ার হবে? অল্প সময় পর বুরাকে জবাব দিয়েছিল যে হ্যাঁ, কিছু সময় পরে যিনি আমার উপরে সওয়ার হবেন তার দাম, তার মর্যাদা কতটুকু সেটা জেনে বুঝেই তো আমি এরকম নাড়াচাড়া করতেছি। কেন? জান্নাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে অনেক সওয়ারি আসবে, আমার মতো অনেক বুরাক এরকম আসবে। তা আমি চাচ্ছি জান্নাতে অন্যান্য বুরাককে হুজুরে সওয়ার না হয়ে দুনিয়াতে যেমন আমার উপর সওয়ার হয়ে নবীজি এরকম সফর করতেছেন, দুনিয়ার সফর, এই দুনিয়া থেকে শুরু করে আল্লাহ পর্যন্ত সাক্ষাৎ করতে যাবেন। আমার দাবি হলো দুনিয়াতে যেমন করে আমার উপরে সওয়ার হলো, জান্নাতে যাওয়ার পরেও যেন আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যেন আমি গ্রহণ করতে পারি। নবীজি আমার উপরে উঠবে, আমার উপরে সওয়ার হবে, আমি যেন গর্ব করতে পারি, এই দাবি আমি উত্থাপন করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে পুরা কেমন কথা বলার পর জিবরিল আমিন খুলে বললেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, তোমাকে কথা দিলাম দুনিয়ার জমিনে যেমন আমি তোমার উপরে সওয়ার হলাম, আমি কথা দিলাম জান্নাতেও তোমার উপরে আমি সওয়ার হব। সুবহানাল্লাহ। বুরাক নাড়াচাড়া বন্ধ করে দিলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন দামি ব্যক্তিকে তিনি উপরে উঠালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী হযরত জিবরিল আমিন, হযরত মিকাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হলেন। সফর করার মধ্যে দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আশ্চর্যময় কিছু ঘটনা দেখিয়েছেন। কারণ আল্লাহ কোরআন থেকে বলে দিয়েছেন, আয়াতে কারিমার মধ্যে সুবহান শব্দ ব্যবহার করেছেন। আশ্চর্যময় কিছু হলে আমরা যেমন সুবহানাল্লাহ বলি, আমাদের জানা মতে, আমাদের দেখা মতে আশ্চর্যের বিষয় হলে আমরা সুবহানাল্লাহ বলি। আমাকে, আপনাকে, আসমান আর জমিনকে, তরুলতা যা কিছু আছে সব কিছু যিনি বানালেন, তিনি যখন সুবহান শব্দ ব্যবহার করলেন, তাহলে কতটুকু আশ্চর্যময় হতে পারে এই ঘটনা। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জন্য ব্যবহার করলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। الله تبارك وتعالى বলেন, আমার হাবিব আশ্চর্যময় ঘটনা আপনাকে আমি আপনার মাধ্যমে দেখিয়েছি, আপনাকে ভ্রমণ করিয়েছি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারাম থেকে যখন সফরে বের হলেন, হযরত জিবরিল আমিন হযরত মিকাইল আলাইহিস সালামকে নিয়ে বের হওয়ার সাথে সাথে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক বৃদ্ধা সালাম দিলেন।
যে আমাকে সালাম করবে আমি কি তার উত্তর দেব নাকি? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি সামনে দাঁড়ান, এখানে দাঁড়াবেন না। জিবরিল আমিন যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে দাঁড়ানোর জন্য বললেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দাঁড়াতে লাগলেন। সামনে দাঁড়ানোর পর এক বৃদ্ধ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বিতীয়বার এক বৃদ্ধ সালাম দিলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। হুজুরকে যখন এরকম দাঁড়ানোর জন্য এরকম হাত উঠালেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল রে, আমি কি এখানে দাঁড়াবো? জিবরিল বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে দাঁড়াবেন না, আপনি সম্মুখ পানে অগ্রসর হতে থাকেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মুখ পানে অগ্রসর হলেন। সম্মুখ পানে অগ্রসর হওয়ার পরে দেখতে পেলেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মুসা পয়গম্বর নামাজ পড়তেছেন। এই নামাজ পড়ার দৃশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দেখালেন। হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম এরকম ঈসা আলাইহিস সালাম তারা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম ওয়েলকাম অভ্যর্থনা জানালেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মুখ পানে অগ্রসর হওয়ার পরে দেখতে পেলেন কিছু লোক হুজুরকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আউয়ালু, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আখিরু, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাশিরু। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে জিজ্ঞাসা করার পরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখানে ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম এরকম আরো কয়েকজন নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম ভাবে সালাম দিলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মুখ পানে অগ্রসর হলেন। অগ্রসর হওয়ার পরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হলো তামাদারা নূর, লম্বা লম্বা নূর, তামার নূর দ্বারা কিছু লোক তাদের চেহারার মধ্যে এরকম ভাবে খামসাচ্ছে, চেহারার মধ্যে এরকম ভাবে আঘাত করতেছে। তামার নূর বিশিষ্ট কিছু লোক এরকম দৃশ্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার পরে জিবরিল আলাইহিস সালাম কি জিজ্ঞাসা করলেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর প্রথম যে বৃদ্ধা আপনাকে সালাম দিলেন সেই বৃদ্ধা হলো দুনিয়া। আপনি যদি সালাম দেওয়ার পর তুমি এখানে দাঁড়িয়ে যেতেন তাহলে আপনার উম্মত তারা এরকম দুনিয়ার মধ্যে সব ধ্বংস হয়ে যেত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বৃদ্ধা দুনিয়া যারা বোঝানো হলো এটা বৃদ্ধা, দুনিয়া যত বৃদ্ধা হচ্ছে, দুনিয়া যত বুড়ো হচ্ছে, তত রং বেরঙের সাজ পরিধান করছে। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দুনিয়ার হায়াত যত কমতেছে দুনিয়া তত আকর্ষণ বাড়তেছে। এটা দ্বারা জিবরিল আমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝালেন ওই বৃদ্ধা হলো দুনিয়া। আপনি যদি এখানে দাঁড়িয়ে যেতেন তাহলে দুনিয়া আপনাকে ক্ষতি করে ফেলত। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যে বৃদ্ধের সাথে আপনার দ্বিতীয়বার দেখা হলো, সালাম দিল, আপনাকে দাঁড়ানোর জন্য বলল, সেটা হলো অভিশপ্ত শয়তান। কথা খেয়াল করে শুনবেন, অভিশপ্ত শয়তান। আপনি যদি এখানে দাঁড়িয়ে যেতেন
শয়তানের ধোঁকার মধ্যে পড়ে যেতেন। আমরা উম্মত যারা আছে তারা শয়তানের ধোঁকায় পড়ে বরবাদ হয়ে যেত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দাঁড়ান নাই, ভালো করেছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আবার বলা হলো, ওই যে তাদের সাথে পরিচয় করায়া দেওয়া হলো, অমুক নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, এরকম ইয়াহইয়া আলাইহিস সালাম বিভিন্ন নবীদের সাথে যে তারা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আউয়াল নবী ছিলেন, নবী আখির নবী, নবী হাশরের ময়দানে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাবেন, তার উম্মত জান্নাতে যাবে, তখন অন্যান্য নবীর উম্মতেরা সুযোগ পাবে। এজন্য আউয়াল আখির এবং আমরা অনেক যারা আছে ইসলাম বিদ্বেষী, তারা না বুঝে নবীর পক্ষে মহব্বত করতে গিয়ে তারা নবীর বিরোধিতা করে, কিন্তু তাদের দিলে তাদের মনে নবীর বিরোধিতা করার উদ্দেশ্য না, কিন্তু তারা জ্ঞান এবং ইসলাম অর্জন না করাতে তারা এমন কিছু কবিতা বানিয়ে তারা বলে আর আবৃত্তি করে। এই কবিতাগুলো পড়ার দ্বারা তাদের ঈমান নষ্ট হয়ে যায়। ওই দিকে কথা বলার কোনো সুযোগ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞেস করলেন, ভাই জিবরিল, ওই যে জামাতারা লোক বিশিষ্ট লোক, তার চেহারার মধ্যে খামচাচ্ছে, দুষ্টগুলো এরকম ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে, ওরা কারা? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওই লোকগুলো হলো গীবতকারী, গীবত যারা করে, চুগলখড়ি যারা করে, ওরা হলো তারা। কারণ আল্লাহ পাক কোরআনে হাকিমে বলেছেন, তোমরা এরকম গীবত করিও না, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুমুহু। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলে, তোমরা ওয়ালা তাজাসসু নিন্দা করিও না, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুমুহু। কোন ভাই কি এই জিনিসটা পছন্দ করবে, তার ভাই মৃত্যুবরণ করেছে, মৃত্যু ভাইয়ের লাশকে যদি বলা হয় ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আইয়ুহিব্বু, সে পছন্দ করবে না, আন ইয়াকুলা লাহমা আখিহি, দুনিয়ার প্রত্যেকটা ভাই বলবে না না, সম্ভব না, ভাই মৃত্যুবরণ করেছে, তার লাশকে চালিয়ে খাওয়াটাকে পুরস্কার দিলেও, টাকা দিলেও, তার সম্পদের কথা দেওয়া করলেও তারপরে সে রাজি হবে না। আল্লাহ বলতেছেন, এটা নিশ্চয় তোমাদের কাছে অপছন্দের। আল্লাহ বলতেছেন, এটা তোমরা পছন্দ করো না, একদিন থেকে তোমরা পছন্দ করো না ঠিক, কিন্তু প্রভাবে ওই যে আগে যে বললাম কিছু লোক আছে আল্লাহ ভক্ত, তারা বলে আমরা তরিকার লোক, আসলে তারা তরিকার লোক না, তরিকার নাম দিয়ে তারা চলে, তরিকার নাম দিয়ে তারা চলে, আসলে তারা তরিকার লোক না। এটা থাকবে, আগেও ছিল, এখনো আছে, কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, হাবিব আমার, নিশ্চয় আল্লাহ তার উম্মতের মধ্যে, আমার বান্দা বান্দীদের মধ্যে তারা এই জিনিসটা পছন্দ করবে না, তার মৃত্যু ভাইয়ের লাশকে চাবিয়ে চাবিয়ে কখন করা, এটা তারা পছন্দ করবে না। ওই জিবরিল আমিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন, ওরা হলো তারা যারা দুনিয়ায় একজন আরেকজনের আড়ালে গীবত করে। তাহলে বোঝা গেল গীবত করা, নিন্দা করা, চুগলখড়ি করা এটা মারাত্মক ব্যাধি। গীবত করার দ্বারা কি ক্ষতি হতে পারে? সম্মানিত হাজির, আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, কেউ যদি আপনাকে কিয়ামতের ময়দানে এরকম কি হবে না হবে সব আল্লাহ বলে দিয়েছেন। একটা নেকির জন্য বাবার কাছে
এরকম বন্ধুর কাছে যাওয়া হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্টভাবে এরকম কোরআনে হাকিমে আমাদের সমাজের জন্য জানিয়ে দিয়েছেন, সবাই তোমার কাছ থেকে আলাদা হয়ে যাবে, ভাববে ভাই ভাইকে দেখে পালায়ন করবে, বোন তার বোনকে দেখে পালায়ন করবে, বন্ধু তার বন্ধুকে দেখে বলবে আমার দুনিয়া জ্বালাইছে, এখন জান্নাতে আইসা আমার জ্বালানোর জন্য সে আসতেছে, আমি ফলাই। দুনিয়ার বন্ধু যদি বিপদে পড়ে বন্ধুর কাছে যা টাকার জন্য সহযোগিতার জন্য যায় না, এরকম কিছু বন্ধু যদি থাকে এরকম মহাব্বতের জান্নাতি বা একটা যে কোনো এখনো বিচার হয় নাই তার আগে আগে যখন বন্ধু বন্ধুর সাথে সাক্ষাৎ করার জন্য দেখবে দূর থেকে বন্ধু আসতেছে, ওই বন্ধু নিয়ে বলা এটা আল্লাহ বলে দিচ্ছেন এই ঘটনা। তো দেখেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ঘটনা দেখাইলেন, জিবরিল আমিনকে জিজ্ঞেস করলেন, ওরা হলো তারা তামার লোক যে খামসাচ্ছে তাদের চেহারা কত বিক্ষত হচ্ছে, এই যে একটা বিষয়, এই বিষয়টা ওই গীবতকারী ব্যক্তির আরো একটা ধ্বংস হলো আপনার আমার জান্নাতে একটা নেকি বা আল্লাহ যখন বিচার কার্য করবেন তার আগে যখন সুযোগ দেওয়া হবে নেকি গতির ওজন এখনো করা হয়নি, তার আগে একজন আরেকজনের কাছে যাবে, সেই সময় একটা নেকির জন্য মানুষের হাহাকার থাকবে। যদি আপনি সেই দিন শোনেন গীবত করার কারণে আপনি নামাজ পড়ছিলেন 5 বছর 10 বছর লাগাতার, আর এই 5 বছর 10 বছরের মধ্যে আপনি একজনকে দেখতে পারতেন না, তার গীবত করতেন, আপনার আমলনামার মধ্যে এরকম হবে যে কিছু ব্যক্তি জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তো কিতাব দিবেনি তাকে, যে বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দা তুমি নিজেই পড়ো, দেখো তোমার আমলনামার মধ্যে তুমি কি কি করেছো তুমি সব দেখো, দেখে তুমি নিজেই বলো। আল্লাহ বলেন তুমি নিজেই বলো তুমি জান্নাতে না জাহান্নামে। তখন কিছু ব্যক্তি দেখবে যে আমার তো আসলে মসজিদ এরকম বিভিন্ন ধরনের দান সহযোগিতা করতাম, অনেক নেক করতাম, এই নেকিগুলো আমার আমলনামায় নাই। আরেক দল লোক দেখবে যে আমি তো জীবনে কোনোদিন মসজিদ করার চিন্তাও করি নাই দুনিয়া থেকে, যে আমার মসজিদ করার সব আমার আমলনামায় এরকম থেকে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই ব্যক্তির জবাবে বলে দিবেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, যদি কোনো মহিলা হয় বান্দি করে আল্লাহ তাকে বলবেন, আমার বান্দা ও আমার বান্দি, তুমি দুনিয়ায় থেকে নামাজ পড়ার পরে, দান করার পরে, সদকা করার পরে তুমি অমুক ব্যক্তির গীবত করতে, গীবত করার কারণে, গীবত করার পরে যে তুমি নেকটা করতে, ওই ব্যক্তির আমলনামায় তোমার নেক লিখে দেওয়া হতো, আর তাকে ছোট এবং হ্যাঁ করে দেখার কারণে ওই গুনাহ খাতা তোমার আমলনামায় দিয়ে দেওয়া হতো, তোমার সব তাকে দেওয়া হতো আর তার গুনাহ তোমাকে দেওয়া হতো। এরকম কিছু ব্যক্তি আল্লাহ পাকের দরবারে বলবে, আল্লাহ জীবনে এমন এমন ভালো কোনো কাজ করি নাই, আজকে আমলনামার খাতার মধ্যে ভালো ভালো কাজগুলো দেখতে পেতেছি। আল্লাহ আমি তো দুনিয়ায় এমন ভালো কোনো আমল করি নাই, এরকম আমি মসজিদ করি নাই, মাদ্রাসা করি নাই, এতিমদেরকে সহযোগিতা করি নাই,